গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে রাত্রিবেলা হাজব্যান্ড এসছে, তখন বাজে 10টা। কালকে আর গ্যাস আনা হয়নি, আজকে গেল সকালবেলা গ্যাস আনতে। আর এই দেখো কি গো, কি লাগাচ্ছ? গ্যাসের পাইপটা হয়ে গেছিলো খারাপ, নতুন পাইপ কিনে নিয়ে এলো। ওই পাইপটা নিচে পড়ে আছে, বললো হাজব্যান্ড বললো এতটুকু ওই মুখের কাজটা থেকে মানে লিক হয়ে গেছে। আমাদের গ্যাস এরমভাবে কখনো শেষ হয় না, এবারে একদম তাড়াতাড়ি মানে সব ওই গ্যাস ওখান থেকেই বেরিয়ে যাচ্ছে। দিয়ে পুরো মানে একদম কি বলবো, সব সময় বলতাম যে একটা গন্ধ বেরোচ্ছে গ্যাসে। দিয়ে কালকে রাত্রিবেলা গ্যাসের পাইপ কিনে নিয়ে এসেছে নতুন, নিয়ে এসে এখন লাগালো। আর গ্যাসের যে পাইপটা, আগের পাইপটা না পুরো ভালো আছে জানো, শুধু মুখের কাছে একটুখানি ওপরের কাছে নষ্ট হয়ে গেছে। আর ও বললো কেটে দিলে হতো, আলাম কেটে দিলে তো আবার শর্ট হয়ে যাবে, টান টান হয়ে যাবে পুরো, কোনো দরকার নেই। নতুন পাইপ এনেছে, ভালো করেছে। দিয়ে আবার সেই সকালবেলা উঠে গ্যাস আনলো, গ্যাস এনে এখন কটা বাজে জানো, 10:45 বাজে, 9:40। এখনো পর্যন্ত চা টা কিচ্ছু খাইনি। গ্যাসটা লাগানো হয়ে গেলে চা করব, চা করে নিয়ে দুধ জাল দেবো, দুধ এনে রেখে দিয়েছে, দুধ জাল দেবো, চা করব। ভালো লাগছে না কিচ্ছু। দিয়ে রাখো, কালকে তো কোনো ভিডিও করিনি, আজকে চ্যানেলে কোনো ভিডিও যাবে না জানো তো, কালকে কোনো ভিডিওই করিনি। সারাদিন রান্নাবান্না হয়নি, কি ভিডিও করবো, ওই জন্য ভিডিও কিচ্ছু করিনি। তোমাদের সাথে রান্নাবান্নাটাই শেয়ার করি, আর বক বক আর কি শেয়ার করবো, সবসময় রান্নাবান্নার মাধ্যমে কথা বলি ঠিক আছে, দিয়ে আর কিছু করিনি। মেয়ে বসে আছে, ওই আজকে আবার এ ছিল তোমার, ওই কী বলে, কালকে রাতেই লেগেছে অমাবস্যা। সকালবেলা মা একটুখানি সেই খিচুড়ি দিয়ে গেছিলো, ভাই বউ যায় তো, ভাই বউ এতে যায়, ওই মন্দিরে যায়, নিয়ে এসেছিলো। আর ওই নিয়ে সেই মা দিয়ে গেল প্রসাদ, আমি একটু খেলাম, মেয়ে একটু খেলো, আর হাজব্যান্ড খাবে। এটা কাজটা করে বাপার মেয়ে ওদিকে ঝামেলা করছে। ও মিস্ত্রি, তোমার মায়না ভাড়া কত? এই যে কাজ করছো কত? এই যে কাজ করছো কত কত দিতে হবে? হাজবেন্ড চলে গেল বাজারে, এবার আমার শুরু হয়ে গেল ঘরের তোড়জোড় করা কাজ। আর দেখো না, কি বলবো, কেউ তো করার নেই জানো তো। এই কাজ করতে করতে কতক্ষণ হয়ে গেল কি বলবো। সকালবেলা যখন ভয়েস ওভার দিচ্ছি তখন দেখছি যে কতক্ষণ যে আমি কাজটা সেরেছি একমাত্র আমিই জানি। মানে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, বিছানা তোলা থেকে শুরু করে, মানে কি বলবো, আমার এত কষ্ট হচ্ছিল নিচু হয়ে হয়ে ঝাড় দিতে। হাজব্যান্ড সকালবেলা ঝাড় দিয়েছে, কিন্তু ওই যে মন যে একটা খুঁতখুঁত, তবুও যে গ্যাসের কাজবাজ করলো, বাজারে গেল, ঘরে তো নোংরা প্রচুর পড়ে জানো তো। আর বিছানা হয়ে গেল ঝাড়া। আর বর্ষাকাল জানো, বাইরে কিছু জামা কাপড় মিলতে পারছি না, ভেজা আধ ভেজা, রাত্রিবেলা করে এসে মেলে দিই কেন, আবার সকালবেলা পরবো। আছে অনেক নাইটি, একটা কিছু জিনিস আছে না যে এই জিনিসটাই আমার ভালো লাগছে, এই জিনিসটাই পরবো, এটাই আজকে পরবো, তাতে কি হচ্ছে, ভেজা থাকুক আর যাই থাকুক, সেইটাকেই রাত্রিবেলা শুকিয়ে নিয়েছি। আর যত জলের বোতল ফোতল, ওষুধ খেতে আসি তো রাতে, যার জন্য জলের বোতল এখানে থাকে, সব গুছিয়ে নিলাম। গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন আমি চলে যাব ঘর ঝাড় দিতে। দেখো না, ঘর ঝাড় দিয়ে যে ঝাঁটা আনতে গেছি ওই ঘরেতে, আর বলো না, এবার হুড়োহুড়ি লাগবে কত। দেখো তাড়াহুড়ো করে কাজ করা, কি করব বলো। আর সত্যি কথা বলতে নেই জানো তো, প্রচণ্ড প্রেশার থাকে। আর এই বিশেষ করে রবিবার কোনো কথা হবে না, এত কাজ থাকে, মানে সারাটা সকাল থেকে আমি নাজেরহাল হয়ে যাই, কি বলবো। তারপরে শরীর ভালো না, শরীর খারাপ, প্রচণ্ড প্রেশার থাকে একটা কাজের, তার মধ্যে শরীর ভালো না, শরীরটাও তো একটা সাথ দিতে হবে বলো। কিন্তু কি করব, আমি ওই নোংরা দেখে থাকতে পারি না, যে এত নোংরা, তার মধ্যে কাজ করব কি করে। আর সব কিছু গুছিয়ে পরিষ্কার, আমার কি বলো তো, বরাবরই সকালবেলা আমি সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি
রান্নার দিকে যাব। ওই জন্যই তো আমার মা বলে এত বেলা হয়ে যায় রান্না করতে, তো কি করব, এই দিক না করলে তো ওই দিক হবে না না। আর সকালবেলা এই দিকগুলো, এই যে হাজব্যান্ড সব গ্যাসের কাজ করেছে, আর সকালে যদি আমি এই দিকেরগুলো না করি না, ওই নোংরার মধ্যে আনাজ কাটতে বসা, ভাত বসানো, আমার বাসি কাজ না সারলে এগুলো একদমই ভালো লাগে না। আগে বাসি কাজ করব, তারপর সব কিছু। আর বাইরে থেকে এত জানলা থেকে আলো আসছে না, এই জন্য দেখো একটা রিফ্লেক্স হচ্ছে, না হলে মানে কি বলবো, এত সুন্দর গেট আপ আসে ভিডিওর মধ্যে, কিছু করার নেই, কি করব বলো, এইভাবেই করতে হয়। একা হাতে একদিক রাখছি, আরেক দিক রাখছি, এই করে করে ভিডিও করা, জানো তো, আর কিচ্ছু না। এত কষ্ট করে করি ভিডিও, এত কষ্ট করে, কি বলবো। কিন্তু এই যে ভাগ্য সাথ যদি না দেয়, কিচ্ছু করার নেই, তোমাকে ওইভাবেই কাজ করতে হবে। আর এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেল, দিয়ে এখন এতক্ষণ ধরে সব কাজ কমপ্লিট হলো। ঘর ফর সকালবেলা হাজব্যান্ড প্রতিদিন ঘর ঝাড় দিয়ে দেয়, কিন্তু আজকে একদম ঘর ঠিক মতন ঝাড় দিতে পারিনি, একদম পরিষ্কার করতে পারিনি। চতুর্দিকে নোংরা ময়লা, তারপরে সব পাইপ ফাইপ লাগালো, যত সব নোংরা পড়েছিল, প্লাস্টিক সব পয়সা করে ঝাড় দিলাম। আর আমার কোমরটা ব্যথা করছে, কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে গেলাম, তো বিছানা গোছালাম, ঝাড় দিলাম। আমার না সব কী বলতো, যতই আমার শরীর খারাপ থাকুক না কেন, আমার ফিটফাট দেখো, একদম বিছানাপত্র গুছিয়ে পুরো ঝাড় দিয়ে বারান্দা ফারান্দা সব আমার পরিষ্কার হয়ে গেছে, দেখো সব বারান্দা ফারান্দা পরিষ্কার। আমার যত শরীর খারাপই হোক না কেন, আমি কোনোদিন পারি না, আমার এই ফেলে রেখে দিয়ে আমি কোনোদিন কাজ করতে পারি না, জানো তো। সব কমপ্লিট। আর ভাত বসিয়ে দিয়েছি, আজকে রান্না হচ্ছে কি বলে উচ্ছে আলু ভাতে দিয়েছি। হাজব্যান্ডকে বললাম উচ্ছে আলু আজকে ভাতে খাবো না, উচ্ছে ভাজা খায়, কারণ আমি যেহেতু খাবো না, একজনের জন্য ভাজা একজনের জন্য সেদ্ধ, ওকে বললাম, বলো ঠিক আছে খেয়ে নেবো উচ্ছে আলু ভাতে। আর হচ্ছে আজকে করব চিকেন স্টু, আমার ওই দিয়েই ভাত খাওয়া হবে দুপুরে, কিচ্ছু করার নেই। কেন ভালো লাগছে না, আমি বললাম তাহলে তোমরা খাও, তাহলে আমি আর খাবো না। বললো ঠিক আছে তাহলে তাই করো। আর প্রত্যেক রোববার করে চিকেন স্টু হবে, কারণ আমি সারা সপ্তাহ খাই না, ওই সপ্তাহে একটা দিন আমি খাবো। আমি বললাম একদম পেঁপে, গাজর, বিনস, আলু দিয়ে, আর ওই যেরকমভাবে করে গোলমরিচ দিয়ে, হাঁপিয়ে গেছি জানো তো। আর কী করলাম এতক্ষণ তোমাদের সাথে কথা বলিনি কেন বলো তো, কথা বললে ভালোভাবে নেওয়া যেত না, কথা বলতে বলতে কাজ করতে করতে হাঁপিয়ে কথা বলতাম, ভয়েস ওভার দেওয়ার গান শুনতে শুনতে আমি কাজ করছিলাম। এত সুন্দর সুন্দর গান, 90s যাই বলো, গানগুলো দুর্দান্ত, সে পুরোনো দিনের একদম একটা আমেজ হয়ে গেছিল। দিয়ে ওই গান শুনছি আর কাজ করছি। আর পুরো না কদিন ধরে এত কাদা বালি জলের পুরো বারান্দা ময় না, মানে আমাদের যে দরজার গোড়ায় পুরো একদম কাদা ধুলো হয়ে গেছে, জানো তো। পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, একদম পরিষ্কার হয়ে গেল। আর হাজব্যান্ড আসবে, ততক্ষণে ভাতও হয়ে যাবে, তারপরেতে করবো, ওই রান্না বসাবো। আজ কোনো ঝামেলা নেই, তো ভাত হয়ে গেল। এখন শুধু হাজব্যান্ড গেছে বাজারে, আসলে শুধু স্টুটা প্রেশার কুকারে বসাবো, সব কিছু দিয়ে 2 মিনিটে হয়ে যাবে। রান্না করতে চলে এলাম, এখন কটা বাজে জানো, 1টা বাজে। পুরো সব গুছিয়ে গাছিয়ে ভাত হয়ে গেছে, চিকেন ধুয়ে রেখেছি। আর আজকে হবে গাজর বিনস, পাইনি, সারা বাজার ঘুরে বলছে গাজর বিনস ছাড়াই তুমি করো। তো আমি পেঁপে, আলু আর কেরমভাবে পেঁয়াজ কেটেছি দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই চিকেন ধুয়ে নিলাম, চিকেন ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে। আর এত সুন্দর চিকেনটা কিনেছে, পুরো মানে একদম কচি, খুব সুন্দর চিকেনটা নিয়েছে। আর এই যে কেটে রেখেছি বড় বড় করে, এই যে আলু, আর এই দেখো পেঁপে, আর গোটা পেঁয়াজ এইভাবে ছাড়িয়েছি, জানো তো। পেঁয়াজ রসুন গোটা রেখেছি, আর আদা হচ্ছে কুচিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি অর্ধেক, এত বড় টমেটো অর্ধেক দিয়েছি। এই দিয়ে প্রেশার কুকারে সব বসিয়ে দেবো। আমি একটু গাজর বিনস খেতে ভালোবাসি, তো বলছে পাইনি গো, সারা বাজার খুঁজেও পাইনি, কি করব। আর যে বলে দেবে পাইনি, তাকে আর কি বলবো বলো, আর কিছু বলার নেই।
এটাই একবারে দুবেলা করে রেখে দেবো। আর ভাতও হয়ে গেছে, উচ্ছে আলু ভাতেটা তৈরি করব। আর তোমাদেরকে দেখাই কি কি এনেছে। আলু পেঁয়াজ এনেছে। আর এদিকে দেখো, এদিকে এনেছে ডাল। আর কি বলে, আমার জন্য ছাতু আনিয়েছি, ছাতু গুলে খাবো। আর কি কি এনেছে, পোস্ত এনেছে, চিনি এনেছে, শ্যাম্পু এনেছে। মেয়ের জন্য নিয়ে এসছে হচ্ছে কি বলে ম্যাগি। আর ময়দা নিয়েছে ওদের দুজনের জন্য। আর বিস্কিট এনেছে, মুড়ি এনেছে, চিনি এনেছে, ডিম এনেছে। অল্প করেই আনিয়েছি ডিম তো এখন কেউ খেতেই চায় না, কি বলবো। বিস্কিট ঢাললাম, বিস্কিট মুড়ি। চলো, এই যে ভেতরে মাছও আছে। এই যে মাছ এখনো বার করিনি, মাছ ধোবো। তা চলো ধুয়ে মাংসটা বসিয়ে দিই। মাংসটা বসিয়ে দিলে না মানে অনেকটা নিশ্চিন্ত, সব হয়ে গেছে তো। চলো, চিকেন নিয়ে নিয়েছি, আনাজ নিয়ে নিয়েছি। আর দেব হচ্ছে এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ। আর কোনো লঙ্কা যাবে না, গোলমরিচের গুঁড়ো দেব। আর দেব নুন। নুন অল্প দেবো বাবা বলে, আমার নাকি নুন হাত অনেক বেশি। সবাই বলে নুন অল্প দিলাম। আর অনেকটা আনাজ আর চিকেন তো, 1 কিলোর কাছাকাছি প্রায় চিকেন আর আনাজ। চলো, আর দেখি কি কি দিলাম। এবার সামান্য একটু হলুদ দেবো, না দেওয়ার মতন। চলো, এই যে চলে এলো। কাজে কোথায় গেছিল? হয়ে গেছে কাজ? তুমি যাও স্নান করে পুজোটা দাও, দিয়ে দাও পুজোটা। আমার তো সব কাজে দেখো, সব কাজ কমপ্লিট। মাজা ঘষা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এই যে সব মেজে ঘষে। আর দেখাতে ভুলে গেলাম মাছ, তোমাদেরকে রাখতে দেখাবো যদি বার করি। কত মাছ এনেছে, সব ধুলাম। এ মা, ঘরে কি ফেলেছো? পিঁপড়ে ধরে গেছে। ওই খেতে খেতে ঢুকেছো নাকি? ওই তখন কাককে দিতে গেছিলা? দেখেছো কি জ্বালায় বলো তো। চলো, হয়ে গেছে চিকেন। এই দেখো আমি রান্না করেছি। তুমি কি করেছো এটা? বাবা তো ওটাই বলেছে। ঠিক আছে, আমি খাবো না। এই দেখো কি সুন্দর, এদের শুধু কষা কষা। চিকেন তো দুপুরবেলা খাওয়া যায়। খেতে বসে গেছে দেখো, আজকে একদম পাতলা ঝোল কিন্তু। আরো ভালো হয়েছে মাখাটা, ভালো লাগছে না? তুমি ভাই ওখানে ব্যাগটা ওখানে রেখে গেল। এই যে পাশে রেখে দিলাম, যদি ঝোল লাগে তো নেবে নাকি না তুলে দেবো? নিয়ে চলে যাবো। খাবে বলে তোমার মনে হয়? এই যে কেমন খেলি না পাতলাই ভালো না বল শরীরের জন্য? ঠিক আছে, খেয়ে নাও, তুলে রাখি। হ্যাঁ চলো, তোমাকে 2 পিস দিয়েছি। চলো, সারা দিন কোনো ভিডিও মানে বিকালের পর থেকে কোনো ভিডিও করতে পারিনি। আজকে কিশোর কুমারের জন্মদিন বলে আমাদের নিচে আজকে স্টেজ করে অনেকক্ষণ প্রোগ্রাম হলো। এই 10টা-15তে প্রোগ্রাম শেষ হলো জানো তো। আর কিচ্ছু ভিডিও নিতে পারিনি, নিচে গেছিলাম একটু দেখতে। আমার ভাইয়ের এক বন্ধু, ও গান করে খুব ভালো, ওকেও ডেকেছিল, ও গান করেছিল। তা আমি আর হাজব্যান্ড নিচে গেছিলাম দেখতে। সেই দেখে টেকে এসে আবার নিজের ভিডিও করলাম। নিজের ভিডিও করে লাইভে বসতে পারিনি, কেন জানি কপিরাইট পড়ে যাবে। গান হচ্ছে প্রচুর পরিমাণে, আর বক্স চালিয়ে তো বাপরে বাপ, ঘরে টিকতেই পাচ্ছি না, এত আওয়াজ। আর এই শেষ হলো, এখন বাজে 11টা বাজে 5 মিনিট বাকি। আমি নিয়েছি এখানে খাবার, এতক্ষণ খেতেও পারিনি। কেন বলো তো, নিচে গেছিলাম, তারপরে এসে ভিডিও করেছি, না হলে আর কি করবো, খাওয়াও হলো না। আর হাজব্যান্ড খাবে হচ্ছে ভাত দিয়ে চিকেন, আর মেয়ে বললো শুধু মানে স্টু খাবে, ও কিচ্ছু খাবে না, শুধু স্টু খাবে। আর কালকে যেহেতু বাইরে থেকে রুমালি রুটি এনেছিল, এই যে রুমালি রুটি আর স্টু গরম করে নিলাম, এখন আমি খাবো। দেখো এই যে নিয়ে নিয়েছি আমার চিকেন স্টু, রুটি। আর দেখো দুপুর থেকে সব এখানেই পড়ে আছে, এনেছে যে কিছু গোছায়নি। আর এই যে চিকেন, হাজব্যান্ড আর মেয়ে খাবে, এই যে রেখেছি, ওরা খাক, কি খাবে না খাবে। ভাত গরম করে দিয়েছি। আর চলো আমি খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার লাইভে বসতে হবে। চলো,
গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে নিয়ে লাইভে বসলাম, আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর হাজব্যান্ড খেয়ে নিল, তখন কটা বাজে, ও চিকেনটাকে আবার সেই পেঁয়াজ দিয়ে একটুখানি কষা কষা করলো। বলছে এত তুমি হালকা করেছো তো ভাতের সাথে ভালো লাগছে না। দিয়ে ও নিজের মতন করে তৈরি করে নিল। মেয়ে তো স্টুই খেলো রাত্রিবেলা, ও কিচ্ছু খেলো না, শুধু ওটাই খেলো, না রুটি ভাত কিচ্ছু খায়নি। আর আমি দুটো রুটি দিয়ে খেলাম, তোমাদেরকে তো দেখালামই। দিয়ে লাইভে বসেছিলাম। আর কালকে কী করেছি জানো তো, লাইভেতে রাত্রিবেলা লাইভটাকে চালিয়ে রেখে দিয়ে মিউট করেই শুয়ে পড়েছিলাম। আর তখন কটা বাজে, 5টা বাজে। যখন বাথরুমে উঠেছি তখন দেখি লাইভটাকে তারপরে কাটলাম, কেটে নিয়ে তারপরে গিয়ে আবার শুলাম। দিয়ে ভালো লাগছে না, শরীরটা ক্লান্ত লাগছে। আর এখন দেখি কি করব, টিফিন কি করব। আজকে তো সোমবার, তা আজকে জানি না কি করব। এখন বুঝতে পারছি না, আজকে তো শিবের মাথায় জল ঢালা যাবে না, অসুবিধা আছে। আর খাওয়া দাওয়া কি করব, চিকেনও রয়ে গেছে। এবার ভাবছি যে মেয়ে বললো মা আমি দেবো জল, আর ঠাকুরকে মালা পরাবে। ওর বাবা সকালবেলা সব ঘরদোর পরিষ্কার আমাদের হয়ে গেছে। সকালে হাজব্যান্ড পুজো দিয়ে ঠাকুরকে দুধ ঠুপ ধরিয়ে দিয়েও চলে গেল, কাজে বেরিয়ে গেল। আর কালকে কি বলবো, ফ্রিজটা হঠাৎ করে জানো বিকাল থেকে দেখছি ডিস্টার্ব করছে। এবার হাজব্যান্ড তো সব মাছ এনেছে, তোমাদেরকে দেখালাম না মাছগুলো। সে মাছ কালকে সন্ধ্যের পর থেকে দেখছি একটা গন্ধ বেরোচ্ছে, গুমোট হয়ে আছে ফ্রিজের ভেতর। সেই রাত্রিবেলা হাজব্যান্ড আবার ফ্রিজ ঠিক করলো, ফোন করলো ফ্রিজের কোম্পানির ওখানে, তারা বলে দিল কিভাবে। তা সেখানেও জানাশোনা ছিল, সেখান থেকে জেনে তারপরে সব ফ্রিজগুলোকে ঠিক করলো। দিয়ে রাত্রিবেলা 11টা সাড়ে 11টায় ফ্রিজ ঠিক হলো। তবে দেখছি আস্তে আস্তে সব ঠিক হলো। জানো জিনিসপত্র আনাজপত্র রয়েছে, তারপরে বাটারটা গলে পুরো হয়ে গেছিলো ফ্রিজের মধ্যে। আর কি বলবো, এত টেনশান হচ্ছিল কি করব, মাছ রয়েছে অত, মাছগুলো কি হবে। তারপরে আস্তে আস্তে ঠিক হলো। কি বলবো, এই ফ্রিজটা এত ভোগাচ্ছে না, কিচ্ছু বলার নেই। হাতটা ব্যথা করছে, এত ফ্রিজটা ভোগাচ্ছে যে কি বলবো। আর কালকে সারাদিন ওয়েদার ভালো দিয়েছে, পরশুদিন বিকাল থেকেই। আর দেখো আজকে আবার সকাল থেকে ছিটছিট করে বৃষ্টি হচ্ছে, আর আকাশটা পুরো মেঘ হয়ে আছে। দিয়ে আজকে ভাত সবই করতে হবে, কিছু নেই। তাই ভাবছি কি একবারে ভাত করে রাখবো নাকি কি করবো বুঝতে পারছি না। আর তরকারিপত্র দেখি কি করি, নিরামিষই তো করতে হবে। আজকে ভাবছি দুপুরবেলা রুটি খাও, খুব ইচ্ছা করছে, আজকে ভাত একদম ইচ্ছা করছে। মেয়েকে বললাম তুই ভাত খাস, আমি দুপুরবেলা আজকে রুটি খাবো। রুটিটা না আমার ভালো লাগে। আমাকে বললাম তো যদি কেউ 3 বেলা রুটি দেয় আমি 3 বেলা রুটি খেয়ে রুটি খুব ভালো লাগে আমার। দেখি কী করবো, যদি সেরকম হয় 2টো রুটি করে নেবো আমার জন্য। হাজব্যান্ডও বললো রাত্রিবেলা যদি পারো রুটি করবো, তো দেখি কী করবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।